ইন্ডিয়া এখন নতুন করে ফারাক্কার বাঁধ খুললে দিতে আছে, সব বাঁধ খুললে দিছে ফারাক্কার। ওদিক দিয়ে পানি ঢুকতে আছে, প্রচুর বেগে পানি ঢুকতে আছে। ওই অঞ্চলে ঢুকলে উত্তরবঙ্গ রংপুর অঞ্চল যে অঞ্চলটা আছে, এই অঞ্চল রংপুর দিনাজপুর এই অঞ্চলে পানিতে আবার বন্যার সংক্রমণ দেখানোর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এদিকে চট্টগ্রাম অঞ্চলে ত্রিপুরার গেট খুললে দিছে ফেনী দিয়া। ফেনী থেকে শুরু করে সকল ওই পাশের সবগুলা জেলা আসলে ডুববে গেছে পানিতে, টৈটম্বুর ওই পাশের জেলাগুলো। এখনো যারা আসলে বলবেন ইন্ডিয়া আমাদের বন্ধু ভাই পাড়া প্রতিবেশী হিসাবে তারা আমাদের বন্ধু, এখনো ভুল ভাবতেছেন বা ভুল জগতে আছেন। তারা দেখতেছে আমাদের দেশের পরিস্থিতি, বর্তমান নতুন একটা সরকার আসছে এবং কি দেশে কি একটা পরিস্থিতি, এর মধ্যে ওই অঞ্চলে বন্যার পানি দিয়ে ভরা দিছে। এখন আবার নতুন করে তারা কাহিনী শুরু করছে, ফারাক্কার বাঁধ সব বাঁধ খুললে দিচ্ছে, খুললে দিয়ে প্রচুর বেগে বাংলাদেশে পানি ঢুকতেছে। এখনো যারা এগুলো দেখার পর এখনো যারা মনে করেন যে তারা আসলে বাংলাদেশের বন্ধু, ভুল ভাবতেছেন, ভুল। ঠিক আছে, বর্তমানে পরিস্থিতিতে তাহলে ভুল ভাবতেছেন। তারা আসলে কখনো বন্ধু ছিল না, সবসময় শত্রু। তারা তাদের স্বার্থ উদ্ধার করছে, তারা সবসময় বাংলাদেশ থেকে স্বার্থ উদ্ধার করে নিছে। ঠিক আছে, কখনো তারা মনে করেন দেওয়ার জন্য কোনো কিছু আসলে দেয় নাই। তারা বন্ধু না, তারা শত্রুতে রূপান্তরিত হয়েছে। তাদের আশেপাশে যতগুলো দেশ আছে সবই শত্রু। আপনি দেখেন শ্রীলঙ্কা তাদের শত্রু, চীন শত্রু, পাকিস্তান শত্রু তাদের। ঠিক আছে, মায়ানমারের সরকার চেঞ্জ হয়ে গেলে তারাও দেখবেন শত্রুতে রূপান্তরিত হয়ে গেছে। অর্থাৎ আশেপাশে যতগুলো দেশ আছে, মালদ্বীপ, সকল দেশ তাদের শত্রুতে রূপান্তরিত করছে। তারা কাউকে আসলে বন্ধু হিসেবে রূপান্তরিত করতে পারে না।